এই দুনিয়াতে যে ব্যক্তি বা বস্তুর জন্ম রয়েছে তার মৃত্যু অনিবার্য। এটা চিরসত্য যে জন্ম নিয়েছে তাকে একদিন না একদিন তাকে মরতে হবে। কিন্তু মৃত্যুর পর কি হয় সেটা কি আমরা জানি? আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর পর আমাদের আত্মাকে যমরাজ यानी যমদূত আমাদের নিয়ে যায়, সেখানে পাপ পুণ্যর বিচার হয়। তো এখানে আলোচ্য বিষয় হলো কি, অনেক সময় সারা জীবন পাপ করেও স্বর্গে যাওয়া যায়, কিন্তু সারাটি জীবন পুণ্য করেও নরকেও ঠাঁই হতে হয়। কিন্তু কেন এরকম হয়? খালি কি আমি পুণ্য করলে স্বর্গে যাব বা শুধু পাপ করলে আমি স্বর্গে যাব, এটা না। কি পুণ্য করলে স্বর্গে যাওয়া যায় এবং কি কি পাপ করলে নরকে ঠাঁই হয়, এই আলোচ্য বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটি। নমস্কার বন্ধু, আমি গৌরাঙ্গ মণ্ডল, অজানা কথা চ্যানেলে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। একদিন নারদ ঋষিমুনি দ্বারকায় এসে কৃষ্ণর কাছে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, এতে তোমার কি লীলা? এটা কেমন বিচার? সারা জীবন পুণ্য করেও কারো নরকে ঠাঁই হচ্ছে, আবার দেখছি সারাটা জীবন পাপ করেও সে স্বর্গে লাভ করছে। এ তোমার কি বিচার? তখন কৃষ্ণ তাকে হেসে বললেন, হে নারদ মুনি, তুমি একটি খুব সুন্দর প্রশ্ন করেছ আমার কাছে, যা এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে শোনা উচিত আর জানা উচিত যে কি কি কর্ম করলে তাকে স্বর্গ লাভ হবে এবং কি কি পাপ করলে তাকে নরকে ঠাঁই হবে। এই কথাটি যদি কেউ ধ্যানপূর্বক শোনে, তার সমস্ত পাপ বিচ্ছিন্ন হয়ে সে স্বর্গ লাভ করবে। তখন নারদ মুনি বলেন, অবশ্যই প্রভু, তোমার এই বাণী আমি এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবকে পৌঁছে দেব। সমস্ত জীবকে আমি জানাবো তাকে কি কি কর্ম করা উচিত। তখন কৃষ্ণ বললেন, হে নারদ মুনি, একটি সময় ছিল, এক জায়গায় এক দুর্ঘটনায় 4 জন ব্যক্তি একসঙ্গে মারা যান। যমরাজ তাকে জমালয়পুরীতে নিয়ে আসে। তখন সেই 4 জন সবার সাজা দেখে ভিতরে খুব ভয় পেয়ে যেত। যারা পুণ্য করেছে তারা তো স্বর্গে চলে যাচ্ছে, কিন্তু যারা পাপ করেছে তাদের সেই নরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, সেই ভয়ানক পরিস্থিতি। তা দেখে তারা 4 জন খুব ভয়ভীত হয়ে গেল। তখন তারা নিজে নিজেই কিছু গল্প করছিল। 4 জনের মধ্যে ছিল একজন মহিলা, তিনি ছিলেন বেশ্যা। আর একজন ছিলেন, তিনি চাষি, চাষবাস করতেন, খুব পুণ্যর কাজ করেছিলেন। আর একজন ব্যক্তি ছিল সিপাহী, রাজার সিপাহী। আর একজন ব্যক্তি যিনি ছিলেন, তিনি ছিলেন একজন সাধু লোক, সবাইকে জ্ঞান দিতেন। তো এখানে প্রথমে মহিলাটি বলল, আমার তো সিধা নরকেই ঠাঁই হবে, কারণ আমি সারা জীবন খুব অন্যায়, খুব পাপ করেছি। আমি পরপুরুষের কাছে, কত পরপুরুষের কাছে গিয়েছি সেটা আজ আমি নিজেও জানি না। কিন্তু এই সব আমি নিজে ইচ্ছাকৃত করিনি, সেটা করেছি আমার পরিবারের পালন করার জন্য। তারপরে সাধু বলল, তুমি তো না জেনে ভুল করেছ, সবচেয়ে বড় পাপ তো করেছি আমি জেনে শুনেও কারো কোনো দিন পুণ্য করিনি। আমি শুধু টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে সবার ভবিষ্য, সবাইকে ন্যায় বুদ্ধি দিয়ে এসেছি, কিন্তু বিনা অর্থে কাউকে কোনোদিনও কোনো ন্যায় বুদ্ধি দিইনি। কেননা আমার বাবা ছিল খুব গরিব, আমি আমার সংসারের জন্য যা কিছু করেছি অন্যায়ভাবে। এটা শুনে সিপাই বলল, তোমার ওটার থেকে আমার পাপ আরও বেশি। আমি আমার রাজার হুকুম মানার জন্য কত প্রজাকে কত কষ্ট দিয়েছি, যারা কোনো অন্যায় করেনি তাদেরকেও আমাকে বাধ্যতামূলক শাস্তি দিতে হয়েছে।
রাজার কথা পালন করার জন্য। তাহলে ভেবে দেখুন আমার আরও কত বড় পাপ হয়েছে। তারপর চাষি তিনি হাসতে হাসতে বললেন, আমার তো স্বর্গেই জায়গা হবে, কারণ আমি আমার জীবনে কোনোদিনও কোনো পাপ করিনি। আমি সাধু সেবা করেছি, আমি আমার সংসারের মঙ্গল করেছি, যা দু একটা ছোটো মোটো পাপ করেছি। আমার 3টি ছেলে আছে, তারা পিণ্ডে দান করে সব কিছু করে আমার পুণ্যর দরজা খুলে দেবে, আর আমার তো সিধা স্বর্গেই লাভ হবে। প্রথমত যমরাজ সেই মহিলাকে ডাকে, তার সমস্ত কথা শুনে ভেবে চিন্তে তাকে স্বর্গের রাস্তা দেখিয়ে দেন। মহিলাটি আশঙ্ক হয়ে যায়, আমি এত পাপ করে স্বর্গে যাচ্ছি, কিন্তু সে স্বর্গের দরজায় চলে গেলেন। তার কিছুক্ষণ পর সে সাধুকে ডাকেন। সাধুকে ডেকেও তার সব কিছু শুনে তারও বিচার করে তাকেও স্বর্গে পাঠিয়ে দেন। তারপর পালা পরে সিপাহী এসে সিপাহীর সব কিছু শোনার পর সিপাহীকেও সেই স্বর্গের দরজা দেখিয়ে দেন। তখন সেই চাষি মনে মনে ক্রোধিত হয়ে গেল, ওরা যদি পাপ করেও স্বর্গে যায় তাহলে আমার পুণ্য করে কী লাভ? আর এরপর তো এই ব্রহ্মাণ্ডের কেউ পুণ্য করবে না। পুণ্য করার আগে 100 বার ভাববে, যদি পুণ্য করেও স্বর্গে যেতে হয়, পাপ করেও স্বর্গে যেতে হয়, তো সবাই তো পাপই করার চেষ্টা করবে। তারপর যখন চাষিকে যমরাজ ডেকে পাঠান, চাষি সব কিছু শুনে চাষিকে সে সিধা নরকে যেতে বলে। তখন চাষি অবাক হয়ে বলেন, এ কি তোমার কি বিচার? এ অন্যায় বিচার কেন প্রভু তোমার? তখন যমরাজ রেগে উঠে বলেন, হে পাপী, ভালো করে মনে করে দেখো সেই দিনের কথা, যেদিন এক বৃদ্ধ মহিলাকে তুমি মিথ্যা চোরের অপরাধে ফাঁসিয়ে তাকে ঘর থেকে বের করে দিয়েছ। তাকে রাজার কাছে শাস্তি পেতে হয়েছে। তোমার সেই মিথ্যা কথার জন্য তাকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে। তখন বলল, আমার একটি পাপের জন্য আমাকে নরকে ঠাই? যে হে পাপী, এই দুনিয়াতে কোনো জীবকে প্রতারণা করার মতন পাপ এই ব্রহ্মাণ্ডে আর নেই। সেই জন্য তাকে নরকের রাস্তায় দেখিয়ে দিল। তখন শ্রীকৃষ্ণ ঋষিমণিকে বলেন, হে নারদ, এই দুনিয়াতে সবচেয়ে বড় পাপ যদি কিছু হয়ে থাকে, ওটা কোনো জীবকে প্রতারণা করা। কোনো জীবকে প্রতারণা করলে যে তার আত্মায়, তার মনে কতটা কষ্ট পায়, সে প্রতারক হয়েছে সেই একমাত্র বলতে পারে। বিচার কোনোদিন ভুল হয় না নারদ, ভুল হয় মানুষের আচরণ। এতে থেকে এই জীবকে শিক্ষা নিতে হবে যে পাপ করবে না, পুণ্য করবে।